আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? জি ভাই কোনো মতন আছি আল্লাহর রহমতে। ও আচ্ছা, তোমার নামটা আমাদের দর্শক জানতে চায়। জি আমার নাম সাথী। তোমার নাম সাথী। দেশের বাড়ি? জামালপুর। জামালপুর, ময়মনসিংহ জামালপুর। জি জি। ও আচ্ছা, যাই হোক, তোমার ফ্যামিলিতে কে কে আছে আরেকবার বলো প্লিজ। বাবা আছে, সৎমা আছে, আর ভাই আছে দুইটা। দুটো ভাই আছে আর তুমি বোন বড়। জি তোমার বয়সটা কত আরেকবার বলো তো। 21। 21 প্লাস। জি যাই হোক, আমাদের ক্যামেরার সামনে আছো তো বিয়ে শাদীর জন্য না? জি। আচ্ছা, তুমি তোমার আম্মা মারা গেছে কত বছর আগে? আমার আম্মা মারা গেছে, আমি ছোট থাকতে আমার বয়স 5 বছর রানি, সেই সময় মারা গেছে। তখন তোমার আম্মু মারা গেছে, তোমার আম্মুর কথা মনে পড়ে না? জি অনেক মনে পড়ে। আচ্ছা, তুমি ছোটোবেলা থেকে 21 বছর পর্যন্ত যে তোমার সৎ মার কাছে বড় হয়েছো, তোমার কোনো কষ্ট হয় না, কোনো খারাপ লাগে নাই, বা তোমাকে অত্যাচার এরকম কোনো কিছু করেছে সৎ মা হিসাবে? আপন মা নাই, সৎমা জ্বালা যন্ত্রণ তো হইবই একটু, তাই না? তারপরে কোথায় যাবে? নিজের যা সংসার তো ছেড়ে দেওয়ার কোনো কোথাও জায়গা জায়গা নাই, নাই। যাইবো কই? যতই কষ্ট হোক তারপরে তোমার সংসারে থাকতে হবে নাকি? মেয়ে জি মানুষ যেহেতু, ছেলে হলে রাগ করে দেওয়া, অন্য জায়গায় কর্মস্থল বেছে নিতা নাকি? রং বললাম? জি না। আচ্ছা, যাক, তাহলে তোমাদের সংসার খুব কষ্ট করে বড় হয়েছে, এই তো? জি তোমার আব্বু তো কি রিক্সা চালাতো না আগের রিক্সা ভিডিওতে বলছো? চালাইতো, এখন? এখন কিছু করতে পারে না, অ্যাক্সিডেন্ট করে আর কি পা নষ্ট হয়ে গেছে। ও মানে তোমার আব্বু অ্যাক্সিডেন্ট করে পা একটু সমস্যা হয়েছে, জি সে আর রিক্সা চালাতে পারতেছে না, বাসায় বসে আছে। জি। তার চিকিৎসা কিভাবে হচ্ছে? আর কি গ্রামে মানুষ সাহায্য তুলে আর কি চিকিৎসা করছিল, এখন আপাতত ঘরে বসে আছে, চালাতে পারে না দেখে মা চালাইতেছে। ও তাহলে অনেক কষ্ট আছো নাকি? জি। এখন কি দর্শক বন্ধুদের কাছে কি সহযোগিতা চাও না তুমি বিয়ে বসতে চাও? বিয়ের জন্য হয়েছি, যে আমার বান্ধবীর কাছে শুনছিলাম এই জায়গা থেকে আর কি বিয়ের আচ্ছা। হয়েছিল, আমার বান্ধবীর ভালো এখন সংসার করে খাইতেছে, তার সুখে সংসার হয়েছে। ও আমিও আচ্ছা। চাই এরকম আর কি, তার আচ্ছা, জন্য আসা হয়েছে। আমাদের এখানে আসছো মূলত বিয়ে শাদীর জন্য, জি যে অন্তত বাবার বোঝাটা হালকা করতে। জি। নানান ধরনের কথাবার্তা বলে গ্রামের লোকে। ও আচ্ছা, যাই হোক, এখানে তো বিয়ে শাদী করবে অনেক প্রবাসী ভাই আছে, তাদের ওয়াইফ চলে গেছে, একটা বাচ্চা আছে, বেবি আছে, তাদেরকে দেখভাল করতে হবে, ওরকম ম্যান আছে। তুমি কি বিবাহিত ছেলের সাথে বিয়ে বসবে? যে কোনো সমস্যা নেই। প্রবলেম নেই না? জি না। যাই হোক, তোমার কোনো প্রবাসী ভাই যদি তোমাকে বিয়ে করে বাংলাদেশে রেখে যান, তার বাবা আছে, মা আছে, আর তাদেরকে একটু তুমি কষ্ট দেবে কিনা, বা তাদেরকে খেতে দেবে না, এরকম কোনো বাজে রিয়েক্ট করবে কিনা? জি না, বাজে এরকম কোনো আচরণ কিছু করবে? হবে না, আশা করেন। খারাপ আচরণ করবে না? সত্যি জি বলছো তো? জি তাদের সাথে তো ভালো আচরণ করবে, বাপ মার মতো। জি। আচ্ছা, কোনো প্রবাসী ভাই যদি তোমাকে বিয়ে করে বাইরে নিয়ে যেতে চান, তোমার ফ্যামিলি থেকে কেউ বাধা দেবে নাকি? সমস্যা হবে না? আমার বাবা ছাড়া তো আর ওরকম কেউ ভালোবাসে না। ও আচ্ছা, যেতে কি প্রবলেম হবে নাকি? তোমাকে তোমার স্বামী যদি বাইরে নিয়ে যেতে চায়, তোমাকে যেতে দিবে? অবশ্যই তো যেতে দিবে সে, মানে যদি স্বামী আমার যেখানে স্বামী নেবে, হয় হ্যাঁ। যেখানে থাকবে সেখানে তো নিয়ে যাইতে আমার বাধ্য, বা ও, ছাড়তে তারা। অবশ্যই। আচ্ছা, তোমার ভালো একটা ফ্যামিলিতে বিয়ে হলো, তা তোমার স্বামীর দাঁড়িয়ে আছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমাকে যদি বলে যে হিজাব ছাড়া তোমাকে চলা যাবে না, বোরকা ছাড়া চলা যাবে না, এটা কি বোরিং ফিল করবে নাকি তুমি এটা ভালো মনে করবে, ধন্য ভালো মনে করবে? মনে করবো। আচ্ছা, তোমার স্বামী যেভাবে বলবে ওইভাবে চলবে তো? জি সত্যি বলছো? জি। আচ্ছা, তোমার বাংলাদেশের 64 জেলা, তোমার কোন জেলাটা ভালো লাগে? আমি তো ওগুলা চিনি না, মানে বাট কোথাও ঘোরো দেশের নাই বাইরে তোমার দেশ কখনো ছাড়া? যাইনি, কে দেশ ছাড়া। ও আচ্ছা, তোমার স্বামীর সাথে কোথায় ঘুরতে যাবে ভালো করে বিয়ে হলে? কক্সবাজার বা অনেক কক্সবাজার অনেক কথা শুনছি, জানি না আমার ভাগ্যে আছে কিনা ঘোরার মতো। ও আচ্ছা আচ্ছা, যাক, ঘোরার স্বপ্ন আছে, যদি ভালো স্বামী হয়, এরকম অ্যাপালিটি থাকে, তাহলে তুমি ঘুরতে যাবে, এই তো? জি। যাক, তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও, অনেক কথা বলে ফেললাম, 5 মিনিটের মধ্যে কারো জীবন গল্প শেষ করা যায় না। তোমার ফোন নাম্বারটা দিয়ে আমার দাও। তো ফোন চালাই না, যেহেতু গরিব মানুষের, তো বলছি আমার বাবা মা ওরকম কোনো সামর্থ্য ছিল না, বা এরা ফোন কোনো ইউজ করে না, বুঝতে পারছি, ফোন নেই। ফোন নেই। মেয়েটা কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিলাম। আল্লাহ হাফিজ। আর ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, কেউ আদাতা ভিডিও কল দিবেন না, অডিও কল দিবেন।